সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এরকম ঝুম বৃষ্টি দেখে ঘুমটা ভাঙে তাহলে কিন্তু দিনটা খুবই সুন্দর যায়, মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এরকম ব্লগ মনে হয় না আমি আগে কখনো আপলোড করেছি। দিনটা ছিল আমার জন্য অনেকটা বেশি স্পেশাল, কারণ আমার বিয়ের পর এই প্রথম আমার নানু আমার বাসাতে আজকে আসতে যাচ্ছে। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, নানু আমার বাসায় আসছে ফার্স্ট টাইম। তো সকাল সকাল গিয়ে আমি একটু ডিপ ক্লিন করে নিচ্ছিলাম। বাসার বেহাল দশা ছিল, যেহেতু আমি কিছুদিন আগেই ঈদের ছুটি কাটিয়ে আসছি। আর আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, তো আমাদের তো ধুলাবালি ডাস্ট এগুলো তো আমাদের দিনের সঙ্গী, তো এগুলো নিয়েই আমাদের থাকতে হবে, কিছু করার নেই। আর আমার যেহেতু অনেক বেশি ডাস্ট অ্যালার্জি, আমাকে একদম মেরে ফেলে। সো আমার এই টেবিলের যে ময়লা, তারপর বিছানা ঝাড়ু দেওয়ার পর সূক্ষ্ম ময়লাগুলো আমাকে অনেক ডিস্টার্ব করে। তো যার কারণে আমার অনেক কষ্ট, অনেক বেগ পোহাতে হয়। তো আমি যতটুকু পারছিলাম ততটুকু আমার কাজগুলো আমি এগিয়ে রাখার চেষ্টা করতেছিলাম। রুমটা ক্লিন করার পর তারপর আমি রান্নাবান্নার প্রিপারেশনে যাব, কারণ মোটামুটি আজকে কোনো ধরনের সকাল থেকে উঠে রান্নাবান্নার কাছে যাইনি, তো অনেক রান্নাবান্না করতে হবে। তো আমার হেল্পিং হ্যান্ড যখন আসবে তখন তাকে দিয়ে আমি আমার যেই কাটাকুটিগুলো ছিল, যেগুলো করতে আমার ভীষণ খুবই কষ্টকর একটা কাজ আমার জন্য। রান্নাবান্না করতে আমার খারাপ লাগে না, কিন্তু আমার এগুলো গুছায় নেওয়াটা গিয়ে কষ্টকর। আমার কাটাকাটি করতে আমার ভীষণ মনে হয় আমার মাথায় কেউ বাড়ি দিয়ে গেল। আচ্ছা, যাই হোক, সেটা বড় কথা না। তারপর আমি এখানে ফার্স্টে আমি এখানে গরুর মাংস রান্না করতেছিলাম, কারণ আমি গরুর মাংস রান্না করা নিয়ে একটু ভয় পাই। আর এটা আমি অনেক সময় ধরে রান্না করতেছিলাম আর আল্লাহ বলতেছিলাম যাতে এটা ভালো হয়, কারণ গরুর মাংসটা আমি কম রান্না করেছি, খুবই কম, 2-1 বার রান্না করছি। আর এটা আমি একদম ইয়ানফসি করতে করতে রান্না করি। আসা উপলক্ষে মোটামুটি ছোট্ট একটা দাওয়াতের আয়োজন করা হয়েছিল বাসাতে, তো সেই অনুযায়ী আর কি রান্নাবান্নার প্রিপারেশন নেওয়া হচ্ছিল। সব কিছু গোছানো থাকলে রান্নাবান্না করতে কিন্তু টাইম লাগে না, কিন্তু এত গ্যাসের প্রবলেম করে যেটা বলার মতো না। তো বারবার গ্যাস আসতেছিল, আপ ডাউন করতেছিল। তো আমি তারপর সিলিন্ডার গ্যাসে পুরাটা রান্না কমপ্লিট করেছি, যেহেতু আমার সিলিন্ডার একটা চুলা। তো একটা চুলাতে আসলে একটু কোয়ান্টিটি একটু বেশি ছিল রান্না করার, তো একটু সময় লেগেছে। তো এখানে আমি গরুর মাংস, মুরগির মাংসটা কমপ্লিট করে ফেলছি। তারপর আমি রোস্ট রান্না করব। বাসায় মেহমান আসলে আমি যেটা করি যে সব কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে ফেলানোর চেষ্টা করি, আর মেহমানদের টাইম দেওয়ার চেষ্টা করি। কারণ দেখা যায় যে রান্নাবান্নার বেশি হ্যাসেল থাকলে রান্নাবান্না করতে করতে দেখা যায় গেস্টদের সময় দেওয়া যায় না। এটা আসলে কিন্তু করা উচিত না। যদিও রান্নাবান্না যতই থাক না কেন, অতিথি আপ্যায়ন তো করতেই হবে, তার সাথে কিন্তু আপনার নিজের প্রেজেন্টেশন, তারপর আপনার নিজের প্রিপেয়ার হওয়া, আর অতিথিদেরকে সময় দেওয়াটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দুপুরবেলা লাঞ্চ করার পর আমার ছোট ভাই ও শখ করে মরিচের গাছ লাগিয়েছে। তো আমাকে ও ভিডিও করে দেখাচ্ছিল যে দেখো মরিচ গাছও লাগিয়েছি, অলমোস্ট এখানে অনেকগুলো বোম্বাই মরিচ ফলনও এসেছে। পাশে এগুলো ছিল যে নর্মাল কাঁচা মরিচ। এরপর সন্ধ্যাবেলায় আমি সবার জন্য করেছিলাম নুডলস আর চিকেন ফ্রাই। অ্যাজ ইউজুয়াল আমার কাছে নুডলস আর চিকেন ফ্রাই সন্ধ্যাবেলার নাস্তা হিসেবে আমার কাছে খুব মনে হয় যে এটা অনেক ইজি, আমার একদম সহজ মেক করা। তো আমি এর জন্য আমি ঝটপট এটা মেক করে নিই, আর সাথে তো চা তো থাকবেই। এর আগেও বাসাতে অনেক গেস্ট আসছে, কিন্তু আমার নানু আসার পর যে একটা শান্তি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল, যেটা আসলে বারবারই আমি একই কথা বলছি, এটাকে অন্য কিছু দ্বারা বিট করা যাবে না, এমন একটা অবস্থা। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সব ভিডিওর মতো এই ভিডিওতেও লাস্টে গিয়ে চা খাওয়ার ভিডিও দিয়ে শেষ করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।